ইরানে এখনই হামলা নয়, ইসরায়েল কেন বড় যুদ্ধের জন্য সময় চাইছে? অনেকে ভাবছিলেন যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানের উপর সামরিক হামলা চালাতে পারে, কিন্তু নতুন করে যে তথ্য সামনে এসেছে তা বেশ চমকপ্রদ। রিপোর্ট বলছে ইসরায়েল নিজেই যুক্তরাষ্ট্রকে অনুরোধ করছে যেন এখনই ইরানে হামলা না করা হয়। প্রশ্ন হলো যে ইসরায়েল এত বছর ধরে ইরানকে সবচেয়ে বড় হুমকি বলে আসছে, তারাই এখন হামলা থামাতে চাইছে কেন? এর উত্তরটা বেশ বাস্তব এবং কৌশলগত। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা যাচ্ছে, তেল আবিব মনে করছে এখন যদি যুক্তরাষ্ট্র সীমিত আকারে ইরানে হামলা চালায় তাহলে সেটি ইরানকে দুর্বল করবে না, বরং উল্টোভাবে ইরানকে বড় ও ভয়ঙ্কর প্রতিশোধে উৎসাহিত করবে। অর্থাৎ ছোট হামলা সমান বড় যুদ্ধের ঝুঁকি। ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকদের মতে ইরান এমন একটি দেশ যাকে আঘাত করলে সে একা চুপ করে বসে থাকবে না। তার রয়েছে হিজবুল্লাহ, হুথি, বিভিন্ন মিলিশিয়া, পুরো একটি প্রক্সি নেটওয়ার্ক। সীমিত হামলা হলে এইসব শক্তি একসঙ্গে সক্রিয় হয়ে উঠতে পারে, আর এখানেই ইসরায়েলের বড় ভয়। 2025 সালের জুনে ইরান ইসরায়েলের মধ্যে যে 12 দিনের যুদ্ধ হয়েছিল, সেখানে ইসরায়েল তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে ব্যবহার করেছে। এখন তাদের অনেক ইন্টারসেপ্টর শেষের পথে। সহজ ভাষায় বললে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই মুহূর্তে অতিরিক্ত চাপে রয়েছে। এ কারণে ইসরায়েল মনে করছে যদি ইরান বড় পাল্টা হামলা চালায় তাহলে তারা পুরোপুরি প্রস্তুত নয়। শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের আরব মিত্র দেশগুলো একই অনুরোধ করেছে। কাতার, সৌদি আরব সহ কয়েকটি দেশ ওয়াশিংটনকে জানিয়েছে এখন যুদ্ধ শুরু হলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়বে। তেলের দাম বাড়বে, অর্থনীতি ধাক্কা খাবে, আর তার প্রভাব সরাসরি যুক্তরাষ্ট্রের ওপরও পড়বে। এদিকে ইসরায়েলের সরাসরি সম্প্রচার মাধ্যম কান বলছে ইসরায়েল মনে করছে ট্রাম্প এখনো সামরিক হামলার চিন্তা বাদ দেননি, কিন্তু সেই সিদ্ধান্ত নির্ভর করছে দুটি বিষয়ের উপর। এক, তেহরানের সঙ্গে যোগাযোগ কোথায় গিয়ে দাঁড়ায়। দুই, হামলার লক্ষ্য কি হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মার্কিন সামরিক শক্তি। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা মনে করছেন বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র যে পরিমাণ সেনা ও যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করেছে তা দিয়ে ইরানের সরকার পুরোপুরি উল্টে দেওয়া সম্ভব নয়। অর্থাৎ এখন হামলা করলেও রেজন চেঞ্জ হবে না। এই প্রেক্ষাপটে ইরানের ভেতরের পরিস্থিতিও গুরুত্বপূর্ণ। ডিসেম্বরের শেষ দিকে ইরানে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা ছিল 1979 সালের বিপ্লবের পর সবচেয়ে বড় আন্দোলন। শুরু হয়েছিল মূল্যস্ফীতি, রিয়ালের অবমূল্যায়ন, অর্থনৈতিক দুর্দশা থেকে। পরে তা সরাসরি সরকার পতনের দাবিতে রূপ নেয়। এই বিক্ষোভে এখন পর্যন্ত 3000 থেকে 5000 মানুষ নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্র দাবি করছে। ইরান সরকার বলছে নিহতদের মধ্যে 500 জন নিরাপত্তা বাহিনীর সদস্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই বিক্ষোভকে চাপ তৈরির সুযোগ হিসেবে দেখেছে। ট্রাম্প এমনকি বলেছিলেন সরকার যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে তিনি ইরানিদের উদ্ধার করবেন। কিন্তু বাস্তবে এখন দেখা যাচ্ছে সব পক্ষই হিসাব কষছে। ইরান ইসরায়েল দ্বন্দ্ব নতুন কিছু নয়। গত 40 বছরেরও বেশি সময় ধরে তারা সরাসরি না লড়লেও প্রক্সি যুদ্ধ চালিয়ে যাচ্ছে। গাজা যুদ্ধ সেই উত্তেজনাকে আরো বাড়িয়েছে। গত বছর যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের কিছু পারমাণবিক স্থাপনাতেও হামলা চালিয়েছিল। কাতারের আল উদেইদ ঘাঁটি ছাড়ার নির্দেশ। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা কোথায় গিয়ে দাঁড়ালো? ইরানের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে থাকা মার্কিন সেনা সদস্যদের বুধবার সন্ধ্যার মধ্যে ঘাঁটি ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন 3 জন কূটনীতিক। এই সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তবে বিষয়টি পরিষ্কার করে বলা হয়েছে এটি কোনো বাধ্যতামূলক সরিয়ে নেওয়া নয়। এক কূটনীতিকের ভাষায় এটি সতর্কতামূলক অবস্থান বদল, পূর্ণাঙ্গ সেনা প্রত্যাহার নয়। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। একইভাবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি। এই সিদ্ধান্তের পেছনের প্রেক্ষাপটটা গুরুত্বপূর্ণ। এর আগে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক হস্তক্ষেপ করে তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এই সতর্কবার্তা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক সহ কয়েকটি আঞ্চলিক দেশকে জানানো হয়েছে বলে দাবি ইরানের। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক ঘাঁটিগুলো কোথায়? মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের একটি বিশাল সামরিক নেটওয়ার্ক রয়েছে যা বাহরাইন থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত বিস্তৃত। ইরানের সঙ্গে সরাসরি সংঘাত হলে এসব ঘাঁটি ঝুঁকির মধ্যে পড়তে পারে। বাহরাইনে রয়েছে মার্কিন নৌবাহিনীর 5th
ফ্লিটের সদর দপ্তর। এখান থেকে পারস্য উপসাগর, লোহিত সাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের একটি বড় অংশে সামরিক কার্যক্রম পরিচালিত হয়। কৌশলগত দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাতারের রাজধানী দোহার বাইরে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি হল যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের অগ্রবর্তী সদর দপ্তর। এখান থেকে মিশর থেকে শুরু করে কাজাখস্তান পর্যন্ত বিস্তৃত অঞ্চলে মার্কিন সামরিক অভিযান পরিচালিত হয়। প্রায় 10,000 সেনা সদস্য এখানে অবস্থান করেন। সম্প্রতি ঘাঁটিটিতে একটি নতুন সমন্বয় কেন্দ্র চালু হয়েছে, যাতে আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা আরও জোরদার করা যায়। কুয়েতে রয়েছে ক্যাম্প আরিফজান, যা মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার। এছাড়া ইরাক সীমান্তের কাছে আলী আল সালেম বিমান ঘাঁটি এবং ক্যাম্প বুয়েরিং রয়েছে, যেগুলো ইরাক ও সিরিয়ায় সেনা পাঠানোর জন্য গুরুত্বপূর্ণ। সংযুক্ত আরব আমিরাতে আবুধাবির দক্ষিণে অবস্থিত আল ধাফরা বিমান ঘাঁটি নজরদারি ও গোয়েন্দা অভিযানে ব্যবহৃত হয়। দুবাইয়ের জেবেল আলী বন্দর নিয়মিতভাবে মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানবাহী রণতরী গ্রহণ করে, যদিও এটি আনুষ্ঠানিক সামরিক ঘাঁটি নয়। ইরাকে মার্কিন বাহিনী আইন আল আসাদ বিমান ঘাঁটি ব্যবহার করে, যেটি আগে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছিল জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে। পাশাপাশি কুর্দিস্তানের এরবিল বিমান ঘাঁটিও প্রশিক্ষণ ও গোয়েন্দা সমন্বয়ের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। সৌদি আরবে প্রায় 2300 মার্কিন সেনা অবস্থান করছেন। রিয়াদের দক্ষিণে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন আছে। আরও পূর্বে জর্ডানের আজরাক অঞ্চলের মুওয়াফাক আল সালতি বিমান ঘাঁটি লেভান্ত অঞ্চলে মার্কিন অভিযানে সহায়তা করে। তুরস্কের দক্ষিণাঞ্চলের আদানা প্রদেশে অবস্থিত ইনসেরলেক বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্র ও তুরস্ক যৌথভাবে পরিচালনা করে। এখানে মার্কিন পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয় এবং সিরিয়া ও ইরাকে জোট বাহিনীর অভিযানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সব মিলিয়ে এই ঘাঁটিগুলো এমন একটি নেটওয়ার্ক তৈরি করেছে, যেগুলো ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে সরাসরি প্রভাবিত হতে পারে। ট্রাম্পের বক্তব্যে উত্তেজনা আরও বাড়ছে। 13 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের জনগণকে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের হত্যা বন্ধ না করা পর্যন্ত তিনি সব ধরনের বৈঠক বাতিল করেছেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। এটা যেন ফেটে পড়ার অপেক্ষায় থাকা থার্মোমিটার। ইরানের উপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার খবর ছড়িয়ে পড়তেই তৎপর হয়ে উঠেছে ইসরায়েল। দেশটির বিমান বাহিনী, গোয়েন্দা সংস্থা আর সেনা ইউনিটগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে নেওয়া হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম বলছে, পরিস্থিতি এখন নরমাল নেই। সবকিছু খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আর যে কোনো দিক থেকে মোকাবিলার জন্য প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনীকে। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক মারিফ জানাচ্ছে, ইসরায়েলি বিমান বাহিনীর সামরিক গোয়েন্দা বিভাগ এবং নর্দার্ন কমান্ডের সতর্কতার মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। এর মানে ইসরায়েল এখনও চাইছে যুদ্ধ যেন প্রকাশ্যে না আসে, কিন্তু ভেতরে ভেতরে তারা প্রস্তুত হচ্ছে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য। ইসরায়েলি সামরিক বিশ্লেষকদের আশঙ্কা, ইরান ঘিরে যে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত অস্থিরতা তৈরি হয়েছে, তার সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে পারে। আর যদি আমেরিকা নামে, তাহলে ইসরায়েল যে বসে থাকবে না সেটা বলাই বাহুল্য। এই কারণেই ইসরায়েল ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে। সম্ভাব্য হামলা হলে এর আঞ্চলিক প্রভাব কি হবে, কোন কোন ফ্রন্ট খুলে যেতে পারে, সেসব নিয়েই চলছে নিবিড় আলোচনা। এই পুরো উত্তেজনার মূল উৎস ইরানের ভেতরে। ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে ব্যাপক সরকার বিরোধী আন্দোলন শুরু হয়েছে। বিক্ষোভ, সংঘর্ষ, আগুন। এই আন্দোলন এখনো পুরোপুরি থামেনি। ইরানের সরকার এটাকে সরাসরি দাঙ্গা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বলে ঘোষণা করেছে। তেহরানের দাবি, এই আন্দোলনের পেছনে পরোক্ষভাবে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল রয়েছে। সরকারি হিসেব অনুযায়ী হতাহতের নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি, কিন্তু যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি বলছে, এই সহিংসতায় এখন পর্যন্ত 2000-এর বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে যেমন বিক্ষোভকারীরা আছে, তেমনি আছে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। এই অবস্থায় ইরান আর চুপ থাকেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তোলে। তাদের দাবি, ওয়াশিংটনের পুরো ইরান নীতি আসলে সরকার পরিবর্তনের লক্ষ্যে পরিচালিত। ইরানের ভাষায় নিষেধাজ্ঞা, হুমকি, পরিকল্পিত অস্থিরতা আর বিশৃঙ্খলা সবকিছুই একটাই উদ্দেশ্যে, সামরিক হস্তক্ষেপের জন্য অজুহাত তৈরি করা। তেহরান স্পষ্ট করে বলেছে, এই প্রেসক্রিপশন আগেও ব্যর্থ হয়েছে, এবারও ব্যর্থ হবে। কিন্তু পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে আরেকজন, ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে ইরানের বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নেওয়ার জন্য তেহরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুমকি দিয়েছেন। এই বক্তব্য মধ্যপ্রাচ্যের আগুনে যেন আরও ঘি ঢেলে দিয়েছে। বিশ্লেষকদের মতে ইরান, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের এই টানটান উত্তেজনা যদি সামরিক সংঘাতে রূপ নেয়, তাহলে সেটা শুধু 3 দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো নড়বড়ে হয়ে যাবে। আমেরিকা সীমা পার করলে কোথায় কোথায় আঘাত হানবে ইরান, শেষ সতর্কবার্তা দিল তেহরান। ইরান এবার আর ঘুরিয়ে নয়, একেবারে সোজা সাপটা ভাষায় জানিয়ে দিয়েছে আমেরিকা যদি সীমা অতিক্রম করে, তাহলে ইরান ঠিক কোথায় কোথায় হামলা চালাবে। তেহরানের বার্তা খুব পরিষ্কার, ওয়াশিংটন যদি ইরানের ভেতরে একটি হামলাও চালায়, তাহলে তার জবাব দিতে এক মুহূর্তও দেরি করবে না ইরান। ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র নিয়ে ইতোমধ্যেই সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইরানের অ্যারোস্পেস ফোর্স। আয়াতুল্লাহ খামেনির সরাসরি নির্দেশে এই বাহিনী এখন ফিঙ্গার অন দ্য ট্রিগার অবস্থায়। ইরানের হুঁশিয়ারি অনুযায়ী আমেরিকা তেহরানে আক্রমণ করলেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো একের পর এক লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তখন কে সৌদি আরব, কে তুরস্ক, কে সংযুক্ত আরব আমিরাত, এসব কোনো হিসাবই করবে না ইরান। কারণ ইরানের বক্তব্য একটাই, যে দেশে মার্কিন ঘাঁটি আছে সেই দেশই ঝুঁকিতে। এই কারণে আগেভাগেই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক সহ পুরো অঞ্চলের দেশগুলোকে সতর্ক করে দিয়েছে তেহরান। বার্তা একটাই, আমেরিকাকে আগে দুবার ভাবতে বলুন, না হলে আগুন সবার ঘরেই লাগবে, আর এই আগুনে সবাই পুড়বে। মধ্যপ্রাচ্যে আমেরিকার শক্তিশালী সামরিক নেটওয়ার্ক। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি অত্যন্ত শক্তিশালী এবং বিস্তৃত। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ইরাক, কাতার, কুয়েত, বাহরাইন সহ অন্তত 12টি দেশে 19টিরও বেশি জায়গায় মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা রয়েছে। এই ঘাঁটিগুলোতে বর্তমানে প্রায় 40,000 থেকে 50,000 পর্যন্ত মার্কিন সেনা মোতায়েন রয়েছে বলে বিভিন্ন হিসাব বলছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি। এটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান কেন্দ্র। এখান থেকেই পুরো মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান নিয়ন্ত্রণ করে আমেরিকা। অন্যদিকে বাহরাইনে রয়েছে মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তর। পারস্য উপসাগরের পুরো জলপথ এই ঘাঁটি থেকেই নজরদারিতে রাখা হয়। ইরানের বক্তব্য অনুযায়ী এইসব ঘাঁটি এখন ইরানি ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যেই রয়েছে। এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ওয়াশিংটন যদি ইরানে হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলোর মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে সরাসরি পাল্টা আঘাত হানা হবে। তিনি বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত সব দেশকে জানিয়ে দেওয়া হয়েছে, আমেরিকা যদি ইরানকে লক্ষ্যবস্তু বানায়, তাহলে ওই দেশগুলোর ভেতরে থাকা মার্কিন ঘাঁটি হবে ইরানের লক্ষ্যবস্তু। এই কারণেই ইরান আঞ্চলিক মিত্র দেশগুলোর মাধ্যমে ওয়াশিংটনকে বার্তা পাঠিয়েছে, ইরানে হামলা চালানোর আগে ভালো করে চিন্তা করুন। কূটনৈতিক তৎপরতা ও সর্বোচ্চ সামরিক প্রস্তুতি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানের শীর্ষ নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলেছেন। একই সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও যোগাযোগ করেছেন। এই দেশগুলো সবাই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। তাদের স্পষ্ট করে জানানো হয়েছে, ইরান এখন শান্ত থাকতে চায়, কিন্তু কোনো বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্সকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। বাহিনীর কমান্ডার জানিয়েছেন, ইরানের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এখন সর্বোচ্চ স্তরের প্রস্তুতিতে রয়েছে। আমেরিকা আর ইসরায়েল যখন ইরানের দিকে তাকিয়ে যুদ্ধের নকশা আঁকছে, ঠিক তখনই গর্জে উঠল আরেক পরাশক্তি ভ্লাদিমির পুতিনের রাশিয়া। এবার আর কূটনৈতিক অনুরোধ নয়, সরাসরি হুঁশিয়ারি। মস্কো স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ইরানে সামরিক হামলা মানে আগুন নিয়ে খেলা, আর সেই আগুন পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করতে পারে। রাশিয়ার বক্তব্য খুব পরিষ্কার। তাদের মতে ইরানে যে অস্থিরতা চলছে, সেটা ভেতর থেকে জন্ম নেওয়া নয়, এটা বাইরে থেকে আমদানি করা। মস্কোর ভাষায় এটা একটি কালার রিভলিউশন, অর্থাৎ সাজানো বিপ্লব। আর এই নাটকের পেছনে তারা সরাসরি আমেরিকাকেই দায়ী করছে। রাশিয়া বলছে, ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে এভাবে নাক গলানো শুধু বেআইনি নয়, ভয়ঙ্কর। পুতিন প্রশাসনের মতে, আমেরিকা যদি এখনই না থামে, তাহলে পুরো মধ্যপ্রাচ্য এমন এক জায়গায় চলে যাবে যেখান থেকে আর ফিরে আসা যাবে না।
এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনের ময়দানে রাশিয়া যে টিকে আছে তার পেছনে ইরানের বড় ভূমিকা রয়েছে। ইরানি ড্রোন আর মিসাইল রাশিয়ার হাতে যুদ্ধের চিত্র বদলে দিয়েছে। পুতিন সেটা ভুলে যাননি। ফলে এখন প্রশ্ন উঠছে, বন্ধুত্বের দাম কি এবার শোধ করা হবে? আন্তর্জাতিক মহলে গুঞ্জন, রাশিয়া নাকি ইরানে পাঠাতে পারে তাদের ভয়ঙ্কর অস্ত্র ইস্কান্দার মিসাইল। এটা সারফেস টু সারফেস মিসাইল। একবার ছোড়া হলে মাঝপথে একে থামানো প্রায় অসম্ভব। ইরানের নিজের মিসাইল ভান্ডার এমনিতেই শক্তিশালী, কিন্তু যদি রুশ ইস্কান্দার সত্যিই তেহরানে পৌঁছে যায় তাহলে সেটা শুধু অস্ত্র নয়, একটা রাজনৈতিক বার্তা হবে। বার্তাটা খুব স্পষ্ট, আমাদের ছুঁলে জবাব আসবে। আর সেই জবাব শুধু ইরান থেকেই আসবে না, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো তখন সরাসরি ঝুঁকির মধ্যে পড়বে। এর মধ্যেই আরেকটি ঘটনা পরিস্থিতিকে আরো ভয়ঙ্কর করে তুলছে। দক্ষিণ আফ্রিকার জলসীমায় যৌথ নৌ মহড়া চালায় ইরান, রাশিয়া ও চীন। নাম উইল ফর পিস 2026। নাম শুনে শান্তির কথা মনে হতে পারে, কিন্তু বার্তাটা ভিন্ন। তিন দেশ একসাথে দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছে বিশ্ব আর এক মেরুকেন্দ্রিক নয়। আমেরিকার একক আধিপত্যের দিন শেষের পথে। এই মহড়ায় দক্ষিণ আফ্রিকাও আছে, যারা ব্রিক্স প্লাসের অংশ। এটা শুধু তিন দেশের বন্ধুত্ব নয়, নতুন বৈশ্বিক ঐক্যের ইঙ্গিত। সোজা করে বললে, ইরানে খামেনির পতন মানে শুধু ইরানের হার নয়, এটা রাশিয়া আর চীনের প্রভাব হারানোর সংকেত। আর পুতিন সেটা হতে দেবেন না। এটাই এখন ইঙ্গিত দিচ্ছে মস্কোর আচরণ। রাশিয়ার হুঁশিয়ারি, ইস্কান্দার মিসাইলের গুঞ্জন আর ত্রিপক্ষীয় সামরিক মহড়া, সব মিলিয়ে এটা আমেরিকার জন্য একটি বড় লাল সংকেত। যদি সত্যি আমেরিকা বা ইসরায়েল ইরানে হামলা চালায় তাহলে সেটা আর দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটা রূপ নিতে পারে এক বিশাল প্রক্সি যুদ্ধে, যার ছায়া পড়তে পারে গোটা বিশ্বের উপর। প্রশ্ন একটাই, ওয়াশিংটন কি এই সতর্কবার্তা শুনবে, নাকি তৃতীয় বিশ্বযুদ্ধই শুরু হবে?